মৌমাছি তখন ডেকে বললেন, সুলেমান নবী, প্রতিদিন আমরা যখন ঘর থেকে বের হয়ে যাই, আখিরি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে বের হয়ে যায়। যখন ফুলের উপরে বসি তখন নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ি, নবীর নামে দুরূদ পড়িয়া ফুল থেকে মধু সংগ্রহ করি রে। এতে করে যত তিতা পচা দুর্গন্ধ যুক্ত রস আছে, নবীর দুরূদের খাতিরে আমার আল্লাহ বানায়া দেয়। শুধু তাই নয়, একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি রহমত আল্লাহ বাড়ায় দেন, 10টি সম্মান দান করেন। সুতরাং সেই নবীর প্রতি দুরূদ পড়বেন। একটু মদিনার সাথে মনটা লাগিয়ে পড়ি। আল্লাহুম্মা محمد وعلى علي سيدنا যতই দুরূদ পড়িলে আল্লাহ, মনের তৃপ্তি মিঠে না, দয়া কইরা লইয়া যাও না ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا। উত্তর কালিকাপুর মজুমদার বাড়ি ঈদগাহ ময়দান কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত নায়েবে নবী, যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, এলাকার আশপাশ থেকে আগত মুরব্বী বাবারা, যুবক ও তরুণ বন্ধুরা, পরিজাত টুকরা সমবয়সী ভাইয়েরা, পর্দানিশীল মা ও বোনেরা, সবটুকু শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, যিনি আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমি আপনি ইচ্ছা করলে মাহফিলে আসতে পারতাম না, আমাকে আপনাকে মাহফিলে আসার ক্ষমতা কে দান করেছেন? আরেকটু জোরে ভলিউমটা ফুল করে বলে, কে দান করেছেন? শুনছি আল্লাহর দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা অনুভূতি উজাড় করে এমন ভাবে কালিমাতে শুকরিয়া আদায় করি যেন আমাদের শুকরিয়া আওয়াজটুকু প্রথম আসমান, দ্বিতীয় আসমান তথা সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত ধাক্কা লেগে যায়। সকলে চিৎকার করে, কণ্ঠ বরাত করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান কান্ডারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ফখরুল আলামিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, ইউনিভার্সাল প্রফেট, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুরা, আজকের এই মাহফিলটি কোরআনুল কারীমের মাহফিল, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানি জবানে আওয়াজ করে বলুন, কোরআনুল কারীম কার কালাম? আরেকটু জোরে বলি, কার কালাম? সম্মানিত মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের এই মাহফিল কিন্তু কালকে থাকবে। যারা বাড়িতে বসে আছেন, যারা পুরুষ লোক আছেন, তাদেরকে বুঝে শুনে মাহফিলে পাঠিয়ে দেন। তারা মাহফিলে আসার নিয়োগ ছিল না, আপনি যদি তাদেরকে মাহফিলে পাঠাতে পারেন, তারা মাহফিলে এসে আলোচনা শুনে যতটুকু পরিমাণ সওয়াব পাবে, ততটুকু পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। সম্মানিত মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা,
যেই ঘরে একদিন লাল শাড়ি পরে বউ হয়ে ঢুকছেন, সবাই আপনার দিকে একটা হাসি দিয়েছিল, এমন একটা সময় আসবে ওই ঘর থেকে আপনি সাদা কাফনের কাফন পরে বের হবেন, সবাই আপনার চোখের পানি দিয়ে বিদায় দিবে। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত মা-বোনদেরকে বলছি, যারা মাইকের আলোচনা শুনছেন, আলোচনা শুরুর পূর্বে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আসলে আমি এত কম মানুষের সামনে কথা বলতে পারি না। আমি আসলে আপনাদের এই এলাকায় নতুন আছি, আর কখনো আমাকে আর দেখছেন এই এলাকায়? আমি কিন্তু কুমিল্লায় বড় বড় মাহফিল গুলাতে আলোচনা করি, কালকেও আমার মাহফিল কুমিল্লায়। সুতরাং আমি আলোচনা শুরুর পূর্বে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মা বাড়িতে যারা আছেন তাদেরকে মাহফিলে পাঠিয়ে দেন। আর আপনারা একটা মুসল্লি ঘরের কোনায় বসে কবরের কথাগুলো স্মরণ করে কোরআনের কথাগুলো শোনেন। হয়তো আল্লাহ তাআলা আপনার নামটা জাহান্নাম থেকে বাদ দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন কি পারেন না? যারা বলেন পারেন কি পারেন না? আমার বিশ্বাস এলাকার মা বোনরা অত্যন্ত ভালো, বাড়ির পুরুষ লোকগুলা মাহফিলে পাঠিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরুর পূর্বে আবারও বলছি, কোরআনুল কারীম নাজিল কে করেছেন? জোরে বলেন কে করেছেন? মুসলমান আল্লাহ কি দুর্বল? জোরে বলেন দুর্বল? আল্লাহর ক্ষমতা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে পৃথিবীতে বানালেন, এই বানানোর পিছনে আল্লাহর কোন উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না? জোরে বলেন ভালো লাগে না? যদি ভালো লাগে, মাইকের আলোচনা যারা শুনছেন, যারা মুসলমান, তাদের অন্তরে আজকে আওয়াজ চলে যাবে, বাড়িতে থাকতে পারবে না, মাহফিলে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আওয়াজ শুনলে যদি জোরে আল্লাহু আকবার বলেন, ইমানি শক্তি বৃদ্ধি পাবে, আমলনামা ভারী হবে, শয়তান দূর হবে। আমরা কি শয়তান কাছে রাখতে চাই না দূরে রাখতে চাই? জোরে বলেন কাছে রাখবেন না জোরে রাখবেন? তাহলে জোরে আল্লাহু আকবার বলতে পারবেন? আমি আবারও তেলাওয়াত করছি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ বানাতাম না, ইল্লাহা, তবে বানিয়েছি একমাত্র কার ইবাদতের জন্য? জোরে বলেন কার ইবাদতের জন্য? সম্মানিত উপস্থিতি, আলোচনায় ভূমিকায় সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার পজিশন, আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আপনারা যদি জোরে আল্লাহু আকবার বা আল্লাহ বলেন, তো বাড়িতে যারা বাহিরে আছেন তারা বুঝবেন যে মাহফিলে মানুষ আছে। জোরে বলেন তো কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন তো কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের উপরে আমি কথা বলবো। আল্লাহ তাআলা নবীজির একজন শ্রেষ্ঠ সাহাবী, যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? জোরে বলেন কি নাম? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি হেদায়েতের জন্য বিভিন্ন জায়গায় ঘুরলেন, বিভিন্ন দেশে ঘুরলেন, কিন্তু কোথাও হেদায়েত পায় না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কারো ভাগ্যে যদি হেদায়েত না থাকে, কেউ হেদায়েত দিতে পারে না। হেদায়েত যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তো হেদায়েতের জন্য বিভিন্ন জায়গায় ঘুরলেন, কিন্তু কোথাও হেদায়েত নাই। আমার এই জায়গা যদি বুঝেন, পুরো আলোচনা বুঝবেন। যে মাত্র তিনি শুনলেন মক্কায় এমন একজন নবী আছে, যার আসমানে নাম হলো আহমদ, জমিনে নাম হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমুহু আহমদু ফিস সামা ওয়া হুয়া ফিল আরদি মুহাম্মদ। যার আসমানে নাম হলো আহমদ, জমিনে নাম হইল মুহাম্মদ। তিনি শুনলেন, কিন্তু নবীর কখনো দেখেন না। তিনি আসলেন মক্কায় হেদায়েতের জন্য। আয়েশা একটা ইহুদের বাড়িতে আশ্রয় নিলেন, তার কাজ করেন। তার বাড়িতে যেই কোনো কাজ
তাকে দিয়ে করান। তিনি ইহুদির বাড়িতে থাকতেন, সেখানে খাইতেন, তার কাজ করতেন, কিন্তু নবীকে এখনো চোখে। কিন্তু নবীর এত গুণগান, নবীর এত প্রশংসা শুনলেন, যার নাম মোহাম্মদ, যিনি এত সুন্দর, যার আদর্শ সুন্দর, যার দিকে তাকাইলে নজর ফেরানো যায় না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? নবীর এত গুণগান শুনলেন, কিন্তু নবীর চোখে দেখলেন না। তারপরে তিনি এই যে সোজা হন, যে মাত্র আমার দিকে মানুষ বেশি লাগবে না, আপনারা মন দিয়ে কথাগুলো শোনেন, কথাগুলো অনেক দামি কথা। আসলে আমি মাগরিবের পরে আলোচনা কম করি, আমি সবসময় এশারের পরে আলোচনা করি, কারণ আমি বেশি মানুষের সামনে আলোচনা করে অভ্যাস। যাক, আল্লাহ যদি বরকত দান করে, কম মানুষের মধ্যে দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, তো বলতেছিলাম, তিনি এখনো নবীরে তিনি নিয়ত করলেন, কালকে সকাল বেলায় আমি নবীর সামনে যাব, নবীর কাছে যে কালিমা পড়ে মুসলমান। নিয়ত করলেন, এখনো নবীরে। যে মাত্র তিনি রাত্রে বেলা ঘুমাইলেন, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আমার মদিনার কামলেওয়ালা নবী সালমানের স্বপ্নে এসে দেখা দিয়েছে। কেউ যদি নবীর ঘুমের ঘরে একবার স্বপ্নে দেখে, তার উপরে জাহান্নামের আযাব হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিনি নবীর স্বপ্নে দেখলেন, স্বপ্নের মাধ্যমে তারে নবী বলতেছেন, ও সালমান, তুমি তো নিয়ত করেছো আমার কাছে যাইবা, আমি তো তোমার এই কালিমা পড়ে মুসলমান বানানোর জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। স্বপ্নে নবী বললেন। যে মাত্র তার ঘুম ভেঙে যায়, স্বপ্নটাও কি বলেন, ঘুম ভেঙে গেলে স্বপ্ন কি থাকে? ঘুম ভেঙে গেছে, স্বপ্ন। হঠাৎ করে তিনি যখন সকাল হয়ে গেল, ইহুদি মালিক তার গরম দরজার সামনে দিয়ে যান, একবার নাকের মধ্যে কাপড় দেন, আবার নাকের মধ্যে কাপড় দেন, একবার সামনে যান, আবার পিছনে আছেন মালিক। সালমান বলে, মালিক দরজার বাহিরে একবার সামনে যায়, আবার পিছনে আসে, আবার কাপড় দিয়ে নাকের মধ্যে বারবার চেপে ধরে। এক পর্যায়ে মালিক দেখে বলে, সালমান, ও সালমান, তুমি কি ইদানিং চুরি টুরি শুরু করে দিয়েছো নাকি রে? সালমান কয়, না, আমি তো জীবনে কোনোদিন চুরি করি নাই। তাহলে তোমার ঘরের সামনে থেকে এত দামি আতর, এত দামি সেন্টের গ্রাম কোথায় থেকে আসছে? সুবহানাল্লাহ। হযরত সালমান বলেন, ইহুদি মালিক, কালকে রাতে স্বপ্নে আমার সাথে নবী দেখা দিয়েছেন, কেন জানি নবী চলে যাওয়ার পরে আমিও আমার ঘরের মধ্যে তাজা মেশকাম্বরের গ্রাম পাই। আরেকটু জোরে বলুন, আল্লাহু আকবার। বাস্তবে আসে নাই, স্বপ্নে এসেছে। মুসলমান, আলোচনা যারা শুনছেন, নবীর সম্মান নিয়ে আলোচনা করছি, সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। নবীকে স্বপ্নে দেখার পর তার ঘরের মধ্যে তাজা মেশকাম্বরের গ্রাম পাওয়া যায়। হযরত সালমান ফারসি চোখের পানি ফেলে কান্না শুরু করলেন, আর মনে মনে ভাবলেন, এটা কেমন নবী রে, যেই নবী আমার স্বপ্নে আসার পর আমার ঘরের মধ্যে এত সুন্দর গ্রাম। ওই নবীরে যদি ভালোবাসতে পারি, ওই নবীর প্রতি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারি, না জানি আমার আল্লাহ পরকালে আমারে কত সুন্দর জান্নাত দান করবে। সালমান ফারসি আবার সকালবেলা ইহুদি মালিকের কাছে থেকে বিদায় নিলেন। নেওয়ার পর নবীর দরবারে চলে যান। যাওয়ার পরে বললেন, পয়গম্বর, পয়গম্বর, আমি তো আপনার কাছে এসেছি গো পয়গম্বর, আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। নবী বললেন, সালমান তুমি কি করো? ওই ইহুদির বাড়িতে কাজ করি। নবী বললেন, কোন গোলামকে আমি মুসলমান বানাবো না, তুমি আবার ইহুদির কাছে যাও, ইহুদির কাছ থেকে বিদায় নিয়ে তুমি চলে আসো, বিদায় নিয়ে আমার কাছে আসো, তারপরে কালিমা পড়ে মুসলমান বানাবো। এবার সালমান আবার ইহুদির বাড়িতে গেলেন। যাওয়ার পরে ডেকে বললেন, মালিক আমার বিদায় দেন, আমি আমার নবীর দরবারে চলে যেতে চাই, যে নবীর দরবারে গেলে জীবন ধন্য হয়ে যায়, এমন নবীর কাছে যেতে চাই। আচ্ছা বলেন তো, ইহুদি কি আমার নবীর কাছে যেতে দিবে? জোরে বলেন, দিবে? ইহুদিরা আমাদের বন্ধু নাকি শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু?
ইহুদি মালিক সালমানকে ডেকে বলেন, না রে সালমান, তোমারে আমি যেতে দেব না, তুমি আমার বাড়ির কৃতদাস, আমার বাড়িতে কাজ করো, তোমাকে যেতে দেব না। সালমান কান্না শুরু করলেন। কান্না শুরু করার পরে ইহুদি মালিক ডেকে বলে, তোমারে যেতে দেব, তবে একটা শর্ত আছে। কই কি শর্ত? শর্তটা হলো বিশাল একটা মাঠ দেখালেন, দেখে বললেন, এই মাঠের মধ্যে খেজুরের দানা রোপণ করবা। যেদিন খেজুরের গাছগুলা বড় হয়ে যাবে, বড় হওয়ার পরে গাছের মধ্যে যেদিন ফল ধরবে, ফলগুলা যেদিন পাইকা জমিনে পড়বে, ওই দিন তোমারে মাফ করব, এর আগে তোমারে যেতে দিব। আচ্ছা, আপনাদের ধারণা কি? একটা খেজুরের দানা রোপণ করলে এটা গাছ হইয়া গাছের মধ্যে ফল ধরে পাইকা জমিনে পড়বে, ইহুদি বললেন যেদিন জমিনে পড়বে, যেদিন আমি টোকায় খেতে পারবো, ওই দিন তোমারে যেতে দেবো। আচ্ছা বলেন তো কত বছর সময় লাগবে? কমপক্ষে তো 20 বছর। 20 বছর লাগবে না? 15 থেকে 20 বছর আবার সময়। অর্থাৎ ইহুদির ধারণা হযরত সালমানের নবীর কাছে যেতে দিবে। যে জায়গায় দুনিয়ার মানুষের ক্ষমতা শেষ, সে জায়গায় আমার আল্লাহর ক্ষমতা। জোরে বলেন, আমার আল্লাহর ক্ষমতা। সালমান চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবী কি বললেন, ও সালমান, কি জন্য তুমি কান্দো? কিসের জন্য কান্দো? সালমান দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি বলেছেন কোন কৃতদাসকে মুসলমান বানাবেন না, কিন্তু আমি যে মালিকের কাজ করি, মালিক আমারে যে শর্ত দিয়েছেন, এই শর্ত আমি পালন করতে পারবো না, কালিমা পড়তে পারবো না, মুসলমান হতে পারবো। নবী কই, কি শর্ত দিয়েছে? এবার সালমান বলে, নবী গো, ইহুদি আমারে শর্ত দিয়েছেন বিশাল মাঠের মধ্যে খেজুরের দানা রোপণ করার জন্য। যেদিন খেজুর গাছ বড় হয়ে যাবে, যেদিন খেজুর গাছের মধ্যে ফল ধরবে, ফলগুলা পাইকা যেদিন জমিনে পড়বে, ওই দিন আমারে বিদায় দিবে, এর আগে আমারে বিদায় দিবে। আমার নবী কয়, সালমান, তুমি আবার ইহুদির কাছে যাও, যে ইহুদিরে বলবা খেজুরের দানা তুমি লাগাইলে হবে, নাকি আমি নবীও লাগাইলে হবে। সালমান আবার দৌড় করে নবীর কাছে গেলেন, ইহুদির কাছে গেলেন। যাওয়ার পর বলে, ইহুদি, খেজুরের দানা কি আমি লাগাইলে হবে নাকি নবী লাগাইলে হবে? ইহুদি কয়, যে লাগায় লাগান, আমার দরকার খেজুর গাছ। ইহুদি তো আমার নবীরে চিনে। জোরে বলেন, চিনে। আলোচনার মধ্যে বরকত দেন কে? এই যে আপনারা কম মানুষ আমার সাথে কথা বলেন, আমার ভিতর থেকে আলোচনা আসছে, আলহামদুলিল্লাহ। বন্ধু, এবার সালমান একটা দৌড় দিয়ে নবীর দরবারে চলে যান। যাওয়ার পরে ডেকে বললেন, পয়গম্বর, ও পয়গম্বর, ইহুদি মালিক বলেছেন খেজুরের দানা যে লাগায় লাগায়, তার দরকার খেজুর। আমার নবী তখন হযরত আলী নবীর পাশে দাঁড়ানো ছিলেন। আলীরে ডাক দিলেন, দেওয়ার পরে বললেন, আলী, ও আলী, আমার সাথে চলো, আজকে তোমাদের সামনে আমি আমার প্রভুর সাথে একটা প্রেমের খেলা খেলবো। আমরা রাসূল চাইতে চাই না, রাসূল আমাদের কবরে সুপারিশ করবেন, এ বিশ্বাস আমাদের আছে না নাই? এবার একজন সালমান আর একজন আলী আর আমার পয়গম্বর ইহুদির বাড়িতে চলে যান। যাওয়ার পরে ইহুদিকে ডেকে বললেন, ইহুদি রে, খেজুরের দানাগুলো আমি রহমতে নবীর হাতে দাও, আজকে তোমাদের সামনে আমি রহমতের নবী বরকতের হাত দিয়া আজকে তোমাদের সামনে খেজুরের দানা রোপণ করব। এবার ইহুদি কেমন শয়তান দেখেন, তার বিবিরে ডাক দিয়ে কো, বিবি একটু গরম পানি করো, ঘরের ভিতরে। বিবি গরম পানি করলেন। এবার ইহুদি খেজুরের দানাগুলা গরম পানির মধ্যে দিলেন, দিয়া উঠলাইলেন। তারপরে ঠান্ডা পানির মধ্যে দিয়া এইগুলার মধ্যে ছাই মাইখা নবীর সামনে নিয়ে আসলেন। ইহুদির ধারণা
ভাত থেকে যেমন কখনো গাছ হয় না, ইহুদের ধারণা উত্রানো খেজুরের দানা থেকে খেজুর গাছ হবে। আচ্ছা বলেন তো, আমার নবীর হাতের বরকতে আল্লাহ তাআলা উত্রানো খেজুরের দানা থেকে গাছ দিতে পারেন কি পারেন না? বলেন পারেন কি পারেন না? আমার নবীর সামনে সেদিন খেজুরের দানাগুলো আনা হলো। পয়গম্বর রহমতের নজর দিয়া যখন খেজুরের দানার দিকে তাকাইলেন, তাকায় সেদিন আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। তার মানে মাঝখানের খবর আমার নবী জানেন কিনা? জোরে বলেন জানেন কিনা? আমার নবী ইহুদিরে দেখে বললেন, ইহুদি, ও ইহুদি, তোমার খেলা যেই জায়গায় শেষ, আমার আল্লাহর খেলা সেই জায়গায় শুরু। আমার নবী রহমতের হাত দিয়ে খেজুরের দানাগুলো হাতে নিলেন। হযরত আলীকে ডেকে বললেন, আলী রে, ও আলী, আমার সাথে মাঠের মধ্যে চলো। হযরত আলী মাঠের মধ্যে গেলেন। আলীর হাতের মধ্যে আমার নবী একটা দানা দিলেন। দেওয়ার পরে বললেন, আলী তুমি গর্ত করবা, আমি রহমতের নবী, আমার রহমতের হাত দিয়া তোমার গর্তের মধ্যে আমি খেজুরের দানা রোপণ করব। হযরত সালমানকে বললেন, সালমান, আলী গর্ত করবে, আমি খেজুরের দানা রোপণ করব, তুমি গর্তগুলো বন্ধ করে দিবা। আল্লাহু আকবার। তবে সাবধান, কেউ পিছনের দিকে তাকাইবা না, যতক্ষণ আমি নবী না বলবো রে, ততক্ষণ কেউ পিছনের দিকে তাকাইবা না। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন ঠিক আছে। সালমান বললেন, ঠিক আছে। দাঁত গর্ত করা শুরু করলেন। আমার রহমতের নবী খেজুরের দানা রোপণ করলেন, গর্ত করা শুরু করলেন, খেজুরের দানা রোপণ করলেন। সালমান গর্তগুলা বন্ধ করলেন। এক পর্যায়ে গর্ত করা শেষ, খেজুরের দানা রোপণ করা শেষ, গর্তগুলো বন্ধ করা শেষ। কিন্তু হযরত আলীর মনটা মানায় না, মনটা মানায় না। হযরত আলী কয়, পিছনের খবর জানি কি, আমার নবী তো বলছেন কেউ পিছনের দিকে তাকাইবে না। এবার হযরত আলী একটু ঘাটটারে ঘুরা এমনি একটু পিছনের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখেন হযরত আলী বলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র খেজুরের দানা রোপণ করলেন। আমি আলী পিছনের দিকে তাকায়া দেখলাম, কখন জানি খেজুরের গাছ হয়ে গেছে গো নবী, কখন জানি খেজুরের গাছ হয়ে গেছে গো নবী। আমি পিছনের দিকে তাকায়া দেখলাম খেজুর গাছে খেজুর ধরে গেছে, শুধু খেজুর ধরে নাই, আমি দেখি প্রত্যেকটা ধারে ধারে গো নবী খেজুর গুড়া পাইকা গেছে, শুধু পাইকা যায় নাই, খেজুর গুড়া জমির মধ্যে পড়ে গেছে। হযরত আলী একটা দৌড় দিয়া টোকায়া টোকায়া 5টা খেজুর নিজের হাতে নিলেন। কি নবী আল্লাহ দিলেন, কি নবী আল্লাহ দিলেন আমাদেরকে। সেই নবীর উম্মত যে আমরা হয়েছে, এটা কত বড় ভাগ্য। হাসরের দিন ছাড়া এই ভাগ্যের কথা বুঝবেন না, কোনদিন বুঝবেন না। ও মানুষ, ঘর ছাড়েন, বাড়ি ছাড়েন, রাস্তা ছাড়েন, নবীর হাকিকতের আলোচনা শুরু হয়ে গিয়েছে। মা, বাড়িতে যারা আছেন তাদেরকে মাহফিলে পাঠিয়ে দেন। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। হযরত আলী পিছনের দিকে তাকিয়ে দেখেন, কখন জানি গাছ হয়ে গেছে, কখন জানি খেজুর ধরে গেছে, খেজুর গুলো পাইকা জমিনে পড়ে গেছে। আচ্ছা বলেন তো, এই ঘটনাটা ইহুদি দেখছে কিনা? জোরে বলেন, দেখছে কিনা? হযরত আলী 5টা খেজুর হাতে নিয়ে আমার নবীর হাতের মধ্যে খেজুর গুলা দিলেন। দেওয়ার পরে আমার নবী একটা খেজুর হযরত আলীরে দিলেন, আরেকটা খেজুর সালমানরে দিলেন, আরেকটা খেজুর ইহুদিরে দিলেন, আরেকটা খেজুর ইহুদির বিবিরে দিলেন, আরেকটা খেজুর নিজে রাখলেন। আমার নবী নিজের খেজুরটা হাতে নিয়ে খেজুরের দিকে তাকিয়ে দেখেন, এই খেজুরটা সাধারণ কোনো খেজুর নয়, একেবারে কালো কুচকুচে
একেবারে ছোট খেজুর। আমার নবী খেজুরের দিকে তাকিয়ে রহমতের নজরে আমার নবী সেদিন চোখের পানিগুলো ছেড়ে দিলেন। হযরত আলী ডেকে বললেন, আলী, যেই খেজুরগুলো আমি আমার নিজের হাত দিয়ে রোপণ করলাম, যেই খেজুরগুলো এত কালো হয়েছে, তার কারণ কি? তোমরা কি জানো? ইহুদি খেজুরের দানাগুলা কালি দিয়া ছাই দিয়া মরে দেওয়ার কারণে খেজুরের দানাগুলা কালো হয়েছে। আমি রহমতের নবী আমার রহমতের হাত দিয়ে খেজুরের দানা রোপণ করলাম। তবে শোনো, আমি রহমতের নবী আমার রহমতের জবান দিয়া এই খেজুরের নাম রেখে দিলাম। আজ থেকে খেজুরের নাম হলো আজওয়া। আজওয়া খেজুর খাইছেন কেউ? খান না কেউ? আজওয়া খেজুর খেয়েছে না? আজওয়া খেজুর আমার নবী বলেছেন তার রহমতের হাত দিয়ে লাগাবার কারণে আমার নবী বলেছেন কাউরে যদি বিষাক্ত সাপে কামড় দেয়, তাকে যদি সকালবেলা খালি পেটে 7টা আজওয়া খেজুর খাওয়ানো যায়, এই আজওয়া খেজুর খাওয়ার বরকতের কারণে আমার আল্লাহ তাআলা বিচার যন্ত্রণা হবে না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মাউতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো জীবনে একবার মওতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো জীবনে একবার মওতের যাতনা থাকিবে না আমার। দিও গো দেখা জীবনে একবার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকল বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। আমার নবীর হাতের বরকত আল্লাহ তাআলা খেজুরের দানা রোপণ করার সাথে সাথে গাছ দিয়ে দিয়েছেন। এই ক্ষমতা কার? জোরে বলেন কার? সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলে আছে না নাই? ও বন্ধু, আল্লাহ তাআলা বলে ওয়া ফা'না লাকা যিকরা, হে নবী আমি আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার পজিশন, আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ও বন্ধু, আমার নবী যখন মক্কায় কালিমার দাওয়াত দিচ্ছেন, মানুষগুলা মদিনা থেকে মক্কায় ব্যবসা করার জন্য আসলেন। কি করার জন্য? জোরে বলেন, কি করার জন্য? ব্যবসা করার জন্য আসলেন। হজের মৌসুমে মানুষগুলা আইসা আমার নবীর চেহারা দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। তারপরের বার আবার 12 জন মানুষ মদিনা থেকে মক্কায় আসলেন আমার নবীর একটা নজর দেখার জন্য। আল্লাহু আকবার। সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলতেছিলাম মদিনা থেকে 12 জন মানুষ মক্কা আসলেন আমার নবীর একটা নজর দেখার জন্য। কারণ যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে তারা যা বললেন যে মক্কায় এমন একজন নবী আছে যার চেহারার দিকে তাকাইলে নজর ঘোরানো যায় না। আল্লাহু আকবার। এটা শুই না তারা নবীরে দেখার জন্য 12 জন মানুষ আসলেন। কতজন? জোরে বলেন কতজন? 12 জন মানুষ আসলেন আমার নবীরে দেখার জন্য। আয়েশাই সর্বপ্রথম দেখা হয়ে গেল আবু জাহেলের সাথে। কার সাথে? আচ্ছা, আবু জাহেল নবীর বন্ধু না শত্রু? জোরে বলেন। আয়েশা আবু জাহেলকে জিজ্ঞাসা করলো, আবু জাহেল তুমি কি মুহাম্মদকে দেখেছো?
আমরা এসেছি মদিনা থেকে একটু মোহাম্মদকে দেখার জন্য, তাকে একটা নজর দেখার জন্য মদিনা থেকে এসেছি। এখন আচ্ছা, আবু জাহেল কি নবীকে দেখতে দিবে? যদি বলেন দিবে? আবু জাহেল বললো মোহাম্মদ তো একটা পাগল, তার কাছে যাওয়ার দরকার। মানুষগুলা বললো আমরা যেহেতু মদিনা থেকে আসছি একটা মানুষকে দেখাবার জন্য, তাহলে এটা যদি পাগল হয়, যেহেতু এত কষ্ট করে এসেছি, পাগলটার একটা নজর। তাদের খেলা যে জায়গায় শেষ, সে জায়গায় আমার আল্লাহর খেলা। তারা বলে পাগলটা একটা নজর দেখবো। যে মাত্র পাগল গুলা দেখার জন্য মানুষগুলা যখন গেলেন আমার নবী, তখন আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবী সেদিন কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। ওই আগন্তুক মানুষগুলো আমার নবীর পিছন দিকে চলে গেলেন, তারা নবীর চেহারা দেখে নাই, পিছন দিকে আমার নবীর চুল মোবারক গুলা দেখলেন। আমার নবীর চুলগুলা ছিল কালো কোকড়ানো কোকড়ানো, পিছন থেকে মনে হয় নবীর মাথার মধ্যে যেন নদীর ঢেউ দেখা যায়। তারা এবার নবীর সামনে গেলেন। নবীর সামনে যাওয়ার পর সেদিন সূর্যের আলোটা আমার নবীর কপালের মধ্যে পড়ল। আমার নবীর কপাল মোবারক একটু ঘাম মোবারক ছিল। সূর্যের আলো যখন আমার নবীর কপালে পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় সেদিন দূর থেকে মনে হয় আমার নবীর কপালের মধ্যে যেন নূর গুলা চমকায়। আল্লাহু আকবার জোরে বলেন। তারা এবার নবীর সামনে চলে গেলেন। যাওয়ার পরে নবীর চেহারা মোবারক দেখলেন। দেখার পর তারা বুঝলেন এটা কেমন পাগল। পাগল যদি হইতো, চোখের মধ্যে কেতুর থাকতো, চুলগুলা ওলা জওলা থাকতো, এটা কেমন পাগল যে পাগলের দিকে তাকাইলে নজর ঘোরানো যায় না। এটা কেমন পাগল না। সেদিন মদিনার মানুষগুলো বললো এটা তো পাগল হতে পারে না, এটা তো পাগল হতে পারে না। এবার রহমতের নবীকে বললেন, ও নবী আপনি নাকি পাগল? কে বলেছে? আবু জাহেল। আবু জাহেল যদি বলে আমি সেই পাগল, মানুষগুলো বলে নবী আপনি আসলে পাগল হতে পারেন না। আমরা মদিনার মানুষগুলো বললাম আপনিই রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেদিন মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় 12 জন মানুষ। কতজন? 12 জন। এবার মদিনায় চলে গেলেন। কিন্তু আবু জাহেলের কি ভালো লাগে? এটা আবু জাহেলের কাছে ভালো লাগে? 12 জন মানুষ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এটা আবু জাহেলের কাছে ভালো? আবু জাহেল একটা মিটিং ডাক দিলেন দারুন নাদওয়ায়, কাফের দিয়ে বৈঠকখানা। সেই বৈঠকখানায় সিদ্ধান্ত নেওয়া হলো মুহাম্মদকে যেখানেই পাইবা, যেই অবস্থায় পাইবা তারে মেরে ফেলবা। যুলকান নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো আমার নবীরে কেউ চাইলেও কি মারতে পারবে? জোরে বলেন পারবে? আমার নবীর সাথে কে আছেন? জোরে বলেন কে আছেন? এবার নবীকে মারার জন্য সিদ্ধান্ত নিলেন। আমার নবী সেদিন ঘরের মধ্যে ঘুমানো ছিলেন। আল্লাহ তাআলা নবীকে বললেন, পয়গম্বর আর আপনি আপনার ঘরে থাকবেন না। আমি আল্লাহ তাআলা অর্ডার করলাম আজকে রাত্রেই আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আচ্ছা আমার নবী যে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, এটা কি কাফেরের ভয়ে গেছেন নাকি আল্লাহর হুকুমে? জোরে বলেন কার হুকুমে? আরেকটু জোরে বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে চলে গেলেন। হযরত আলী নবীজিকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আজকে রাত্রি তো আপনি চলে যাবেন, আপনার সাথে আমার মনে হয় আর কোনোদিন দেখা হবে না। নবী বললেন, আলী রে তুমি আমার বিছানায় শুয়ে যাও। হযরত আলী বিছানা থেকে লাফ দিয়ে উঠা নবীকে বললেন, পয়গম্বর আপনার জীবনের শেষ দেখাটা দেখি, আপনারে কাফেররা মারতে আইসা আপনারে যদি না পায় তাইলে আমারে মেরে ফেলবে। আমার নবী সেদিন আলীরে বললেন, আলী এই টাকাগুলা রাখো, এটা অমুকের টাকা, এটা অমুকের টাকা, টাকাগুলা দিয়া তুমি মদিনায় আইসো। হযরত আলী কয়, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন টাকাগুলা দিয়া মদিনায় আইসো, তাহলে বুঝলাম আজকে কাফেরের যত শক্তি আসুক না কেন, আমি আলী মদিনায় না যাওয়া পর্যন্ত আমি আলীর মরণ হবে না। যেহেতু নবী বলেছেন টাকাগুলা দিয়া মদিনায় আইসো,
তাহলে বুঝা যায় মদিনা না যাওয়া পর্যন্ত আমি আলীর মরণ। এবার নবী চলে গেলেন। যেতে যেতে আমার নবীর পিছনে কাফেরেরা বেষ্টন করে আছেন। আমার নবী গুহার মধ্যে আশ্রয় নিলেন। তাফসীরের কিতাবে এসেছেন আমার নবীর দেখার জন্য ওই গুহার মধ্যে 100 বছর পর্যন্ত একটা সাপ অপেক্ষায় ছিলেন আমার নবীরে দেখার জন্য। আল্লাহু আকবার। আচ্ছা, আমার নবী কি শুধু মানুষের নবী? জোরে বলেন। সবকিছুর জন্যই আমার নবী। সেদিন সাপটা আমার নবীর দেখার জন্য একদিন নয়, দুদিন নয়, 100 বছর অপেক্ষায় ছিলেন যে আমার নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আমার ভিতরে আশ্রয় নিবেন, আমি নবীর একটা নজর দেখবো। আল্লাহু আকবার। যে মাত্র আমার নবী গুহার ভিতরে ঢুকলেন, সাপটা ওই দিন গুহার ভিতরে ছিল না, খাবারের জন্য বের হয়ে গেলেন। যখনই আমার নবী গুহার ভিতরে আশ্রয় নিলেন, নেওয়ার পর এবার যখন নবী গুহার মধ্যে আশ্রয় নিলেন, নেওয়ার পরে হযরত আবু বকর দেখলেন গুহার ভিতরে গর্তের কোনো অভাব নাই। হযরত আবু বকর সিদ্দিক এবার গর্তগুলা বন্ধ করে দিলেন। সব গর্ত বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত এখনো কি বাকি। এবার হযরত আবু বকর সিদ্দিক নিজের পাটা গুহার ভিতরে গর্তের ভিতরে দিলেন। আমার নবী আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা মোবারক রাইখা একটু ঘুম যাইতে শুরু করেন। আল্লাহু আকবার। সাপটা এবার চলে আসলেন। আসার পরে দেখেন নবীরে দেখার জন্য চলে আসলেন। আসার পর যে দিক দিয়ে মাথা দেয় ওই দিক দিয়ে কি বন্ধ। মাথা দিতে দিতে এক পর্যায়ে আবু বকরের পায়ের মধ্যে মাথা দিয়ে বারবার শুধু ধাক্কায়, কিন্তু আবু বকর সিদ্দিক সেদিন পাও সরায় নাই। পা না সরাবার কারণে হযরত আবু বকর যখন তার গুহার ভিতরে সাপ যখন বারবার ধাক্কা মারে, আবু বকর পাও সরায় না। সাপটা আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ তাআলা প্রভু, আমি রহমতের নবীরে দেখার জন্য আজকে 100 বছরে গুহায় ছিলাম, আজকে মনে হয় নবীরে আমি দেখতে পারবো না। এবার সাপটা হযরত আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে যখন কামড় দিলেন, তারপর হযরত আবু বকর সিদ্দিকের পুরা শরীরের পরিবর্তন হয়ে গেল, চেহারাটা নীল বর্ণ হয়ে গেছে। তারপর হযরত আবু বকর সিদ্দিক সেদিন গুহা থেকে পাও যখন সরায় না, আবু বকর সিদ্দিক দুঃখের বিষের যন্ত্রণায় কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে আবু বকর সিদ্দিকের চোখ মোবারক থেকে পানিগুলো আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়লো। নবীর ঘুম ভেঙে যায়। তাকে দেখে হযরত আবু বকর কান্দে। আমার নবীকে বললেন, আবু বকর তুমি কি জন্য কান্দো রে আবু বকর? বাড়ির কথা মনে পড়েছে নাকি বিবির কথা মনে পড়েছে রে আবু বকর? তুমি কি জন্য কান্দো? আবু বকর বলে, বাড়ির জন্য কান্দি না, গাড়ির জন্য কান্দি না, বিবির জন্য কান্দি না, নবী গো আমার পায়ের মধ্যে কি যেন কামড় দিয়েছে। আমার নবী বলে, আবু বকর তুমি পাওটা সরাও। পাও যখন সরালেন, বিষাক্ত সাপ সেদিন বের হয়ে আসলেন। আসার পরে নবীর চেহারার দিকে তাকালেন। আমার নবী বললেন, সাপ তুমি সেদিন আবু বকরের পায়ে কি জন্য কামড় দিয়েছো? সাপ সেদিন মানুষের মতো কথা বলে না, বলে আমি তো আবু বকরকে কামড় দিতে চাই নাই। আজকে 100 বছর এই গুহার মধ্যে আমি ছিলাম আপনারে দেখার জন্য। যখন আমি আপনারে দেখলাম না, আবু বকরকে পাও দিয়া মাথা দিয়া বারবার নাড়া দিলাম, আবু বকর পা সরায় না। নবী গো আপনারে দেখার জন্য আবু বকরের পায়ের মধ্যে আমি কামড় দিয়েছি। আবু বকরকে বলবেন আমারে মাফ করে দেওয়ার জন্য। সেদিন আমার নবী তার মুখ থেকে একটু থুতু মোবারক বের করে আবু বকরের পায়ে লাগাই দিলেন। লাগাইতে দেরি আবু বকর সিদ্দিক আগের চাইতে আরো ভালো হয়ে যায়। আমার নবীর থুতু মোবারকের বরকত আছে না নাই? জোরে বলে, আছে না নাই? আমার নবীর থুতু মোবারকের বরকত, আমার নবীর ঘাম মোবারকের বরকত আছে না নাই? সেদিন আমার নবী আর হযরত আবু বকর যখন মদিনায় চলে যান, মদিনায় যাওয়ার পর
মদিনার মানুষগুলা, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার নবীর আগে দেখার জন্য সেদিন লাফায়া লাফায়া মদিনার ছেলেগুলা খেজুর গাছের আগার মধ্যে উঠে যায়। তারা সেদিন কাটার ভয় করে নাই, তাদের গায়ে কাটা বিদ্ধ এটার ভয় করে নাই। তারা বলে কে আগে, আমি রহমতের নবীরে দেখবো। আল্লাহু আকবার। সেদিন মদিনার মানুষগুলা সবাই বললেন নবী আমার ঘরে আসবেন, নবী আমার ঘরে আসবেন। কিন্তু নবী কার ঘরে যাবেন? সবাই বলে নবী আমার ঘরে আসেন, কিন্তু নবী কার ঘরে যাবেন? নবী বললেন, ও মদিনার মানুষেরা, আমার উটটা আর আবু বকরের উটটা যেই ঘরের সামনে দেয়া শুয়া পড়বে, আমি রহমতের নবী ওই ঘরের মেহমান। এবার নবীজির উটটা, হযরত আবু বকরের উটটা যে জায়গায় যে শুইলেন, আমার নবী বললেন, সাহাবীরা, ও মদিনার মানুষেরা, আমার উটটা যে জায়গায় শুইল, আমি রাসূল সর্বপ্রথম এই জায়গায় একটা মসজিদ বানাবো। ওই মসজিদটার নাম হবে মসজিদে নববী। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা গরু পালেন না অনেকে? আপনাদের একটা গরু যদি দেয় সুইটা কারো বাড়ির সামনে বসে থাকে, আর আপনি যদি বলেন এই গরুটা যেহেতু আমার জায়গায়, আমার গরুটা দেন এই জায়গায় বসে, এই জায়গাটা আমার, দিব? কথা বলছেন না? আপনার গরুটা যে জায়গায় শুইবে, আপনি যদি বলেন জায়গাটা আমার, কেউ আপনারা দিবে? কিন্তু নবী সেদিন কেন বললেন যে আমার উটটা যে জায়গায় শুইবে এ জায়গায় আমি একটা মসজিদ বানাবো? আচ্ছা, জায়গাটা তো নবী ছিল সেদিন। আমার নবী তো সবকিছু জানেন, জানেন না? এই জায়গাটা একটা ইহুদি জোর করে দখল করে একটা এতিম বাচ্চা থেকে খাইতো। আমার নবী এতিম বাচ্চারে ডাক দিয়া নবীর পকেটের মধ্যে হাত দিয়ে যা টাকা ছিল এতিম বাচ্চারে দিয়ে দিলেন, আর বলেন, ইহুদি জোর করে জায়গা খেয়েছ, আমি রহমতের নবী এসেছি, পারলে আমার সামনে আসো। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। আল্লাহু আকবার। সেই শক্তি দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? ও বন্ধু, নবী হযরত আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে নবী ঢুকলেন। আবু আইয়ুব আনসারীর মা সারাদিন কাজের জন্য নবীর সামনে যেতে পারে না, নবীকে দেখতে পারে না, ঘর গোছানো শুরু করলেন। মহিলা মানুষ ঘর গোছাচ্ছেন, এক পর্যায়ে গোছাতে গোছাতে ওই মহিলাটা সারাদিন নবীর দেখে নাই, না দেখা রাত্রে বেলা সেদিন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ ছিল। আবু আইয়ুব আনসারীর মা ঘরের জানালা দিয়া আমার নবীর চেহারার দিকে তাকাইলেন, একবার আকাশের চাঁদের দিকে তাকাইলেন, আবার আমার নবীর চেহারার দিকে তাকাইলেন। সেদিন আবু আইয়ুব আনসারীর মা বলেন, আমি দেখি রে আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারায় কোনো কলঙ্ক দেখা যায় না। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারায় কোনো কলঙ্ক দেখা যায় না। আরে বন্ধু, মদিনার সব মানুষকে আমার নবীর পক্ষে ছিল, একদল মানুষ নবীর বিপক্ষে ছিল না? জোরে বলেন, ছিল না? একদল মানুষ আমার নবীর বিপক্ষে ছিল না? একদল মানুষ আমার নবীর বিপক্ষে ছিল। আজান কটায়? 7:15। আজানের টাইম হইছে? ও বন্ধু, মদিনায় বলতেছিলাম সব মানুষ নবীর পক্ষে ছিল না, একদল মানুষ নবীর বিপক্ষেও। আবু জাহেল মক্কায় নবীরে মারতে পারে নাই, না পাইরা মদিনায় একটা কন্ট্রাক্ট কিলার ভাড়া করলেন আমার নবীরে মারার জন্য। আচ্ছা বলেন তো, নবীরে মারতে চাইলেও কি পারবে? জোরে বলেন, পারবে? আমার দিকে মন দেন, চাইলেও কি পারবে? ও কন্ট্রাক্ট কিলারটা আমার নবীরে মারার জন্য নাম ছিল ফুজালা। আমার নবীরে মারার জন্য সুযোগ খুঁজে কিন্তু পায়। একদিন আমার নবী মরুভূমির মধ্যে একা একা হাঁটছেন, ওই লোকটা ভাবলেন আজকেই নবীরে মেরে, জোরে কান্না নাউজুবিল্লাহ, আমার নবীর মাঝে আর ওই লোকটার মাঝে ব্যবধান হলো 10 হাত। আমার ওই লোকটা পিছনে একটা ছুরি নিয়ে আমার নবীরে মারতে গেলেন। এক পর্যায়ে আমার নবী, তার আর নবীর মাঝে দূরত্ব কয় হাত? জোরে বলেন, কয় হাত? 10 হাত দূর থেকে আমার নবীকে মারার জন্য ওই লোকটা ছুরি নিয়ে নবীর পিছনে গেলেন। 10 হাত দূর থেকে আমার নবীকে বললেন, ফুজালা, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, কেন তুমি আমারে মারতে এসেছো? আল্লাহু আকবার। আমার নবী কিন্তু পিছনের দিকে তাকায় না, কিন্তু তার নাম বলে দিলেন যে ফুজালা, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, কেন আমারে মারতে এসেছো?
ফুজালা একটা দৌড় দিয়া নবীর সামনে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবনে কোনোদিন আমারে দেখেন নাই, আমিও তো আপনারে কোনোদিন দেখি নাই, কিন্তু আপনি কেমন করে আমার নাম জানেন? আমার নবী বললেন, ফুজালা, আমি শুধু তোমার নাম নয়, তোমার বাবার নাম, তোমার দাদার নাম, তোমার 14 গোষ্ঠীর নাম আমি জানি। আল্লাহু আকবার বলে বলেন না? আমার নবীর সাথে দূরত্ব কয় হাত? 10 হাত। ফুজালা, আমি শুধু তোমার নাম নয়, তোমার বাবার নাম, তোমার দাদার নাম, তোমার 14 গোষ্ঠীর নাম আমি রহমতের নবী জানি। আল্লাহু আকবার।